আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে প্রায় সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির প্রকোপ বেড়ে আগামী 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। জানাতুল বাকিয়াকের রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে সন্ধ্যা নাগাদ কোস্টে কাজ করে চলে আসবে। তবে যেটা হচ্ছে যেহেতু এটা নিম্নচাপ স্টেজে রয়েছে, হয়তো এটা আরও একটি নিম্নচাপ হতে পারে, আমরা বলেছি, হয়তো সেক্ষেত্রে হয়তো গভীর নিম্নচাপ হতে পারে। এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খুলনার সুন্দরবনের ওপর দিয়ে জলসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি তখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টির প্রকোপ বাড়বে। যেহেতু একটা স্থল নিম্নচাপ থেকে স্থল গভীর নিম্নচাপে যাবে, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আর এই যে হেভি রেইনফল, এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকালকেও আজকের মতোই বৃষ্টিটা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে। হাতিয়ার, চর ঈশ্বর, নলচিরা, ঢালচর, শুকচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ভোলার 25টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার নাগাদ বৃষ্টি কমে স্বাভাবিক পরিস্থিতির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গুমের শিকার সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় নির্ধারণের অবহিতকরণ সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়ামে 31 মে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। মেহেরপুর সদর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ প্রান্তিক ও পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার হয়েছে। মেহেরপুর সদর উপজেলায় প্রশাসন ও উপজেলা আইসিটি অফিসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। নীলফামারীর পৌরসভাকে ব্লু সিটিতে রূপান্তরের লক্ষ্যে শহরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।